അനുകമ്പയോടെ നമ്മളെ ചേർത്ത് പിടിക്കാൻ കഴിയില്ലെന്ന് যা। গুড মর্নিং বন্ধুরা, যদিও আমি সূর্য অস্ত যাওয়ার ভিডিও দেখাচ্ছি আর বলছি গুড মর্নিং। যাই হোক, সমুদ্রের ঢেউগুলো খুব সুন্দর লাগছে না? সেদিনকে ঢেউটা একটু বেশিই ছিল। আমরা কেরালায় যেখানে থাকি সেখান থেকে খুবই সামনে এই বিচটি। আমরা এখানে প্রায় ঘুরতে যাই, আর সেই দিনও গিয়েছিলাম। অটোয় করে গেলে তো মানে ইউহি পৌঁছে যাই, ওই 10-20 মিনিটের মতন লাগে। তো এখানে গিয়েই আমি যে ঝিলটা দেখেছিলাম, ওই ঝিলে না ওই বোটগুলো চলে। তবে বর আমাকে চড়তে দিল না, বললো তুমি আগে সাঁতার শেখো তারপর তোমাকে বোটে চড়াবো। আমি বলি যা, হয়ে গেল, আর চড়া হবে না। তারপরে এইখানে অনেক কিছু খাবার বিক্রি হচ্ছিল, যেরকম সেই মেলায় বিক্রি হয় না সেরকম। তো কোলাঘাটের মেলা তো এখন আর আমি দেখতে পাচ্ছি না, সেই কারণে এখানে কেরালাতেই মেলা দেখছি। এখানে কি সব বিক্রি হচ্ছে, ডাবের জল ফল হ্যানা তেনা অনেক কিছু আছে, এখানে বাদাম ভাজা টাজা। তো যাই হোক, এইভাবে দেখতে দেখতে আমি বিচের দিকে চলে যাচ্ছিলাম। নাও এবার আমি বিচে চলে এসেছি, যে বেলুনগুলো দেখতে দেখতে। দেখো কি সুন্দর ঢেউ আসছে। আর আমি ওকে আজকে বলছিলাম, দেখো আগের দিনের চেয়ে জলটা একটু অনেকটা উপরে উঠে এসেছে না, জলের ঢেউটা অনেকটা বেশি আছে না, এরকম বলছিলাম। আর কি সুন্দর লাগছিল যখন সূর্য অস্ত যাচ্ছিল, মানে ফোনেতেও যেরকম লাগছে সামনাসামনি দেখতে তো আরোই সুন্দর লাগছিল। এখানে লোক অনেক ছিল, অন্যান্য দিনের থেকে তুলনায় বেশি, কারণ আজকে সানডে ছিল। সানডের দিনে ওখানে প্রচুর ভিড় হয়। আর যেহেতু জানুয়ারি মাস, 1 জানুয়ারি থেকে অনেকেই ঘুরতে আসে, তো সেই কারণে লোক প্রচুর ছিল। কারণ আগের বারে যখন গিয়েছিলাম এত লোক ছিল না, আমরা ফ্রিলি অনেক মজা করেছিলাম। যাই হোক, লোক অনেক আছে, এটা দেখেও বেশ মজা লাগছিল। আর এই জিনিসটা কি তোমরা কখনো দেখেছো? আমি তো দেখিনি। দেখো 150 সেকেন্ড ঝুলে থাকতে হবে, 2000 টাকা দেবে। আর 120 সেকেন্ড, এটা মেয়েদের জন্য, আর বাচ্চাদের জন্য 1000 টাকা দেবে। আসলে আমি ভেবেছিলাম ঝুলে থাকলেই বোধহয় হয়ে যাবে, না, তোমাকে 1000 টাকা বাজি লাগিয়ে খেলতে হবে। আমি বরকে বললাম না বাবা, দরকার নেই। তাছাড়া 120 সেকেন্ড ওরকম মনে হচ্ছে যে ওপরে যে রডটা দেওয়া আছে না, যেটা হাত দিয়ে ঝুলছে বাচ্চাটা, ওটা হচ্ছে যে হাত স্লিপ করছে গোল, আর ওটা পুরোটা হাতের মধ্যে ধরা যাচ্ছে না, যে কারণে ওখানে সবাই ঝুলে থাকতে পারছে না। সবাই ওদেরকে 100 টাকা, এই 1000 টাকা পেড করে খেলতে যাবে, আর ওদেরই লাভ হবে। ওখানে বাচ্চাদের এন্ট্রি ফ্রি ছিল, আর লেডিসদেরও বোধহয় ছিল। যাই হোক, আমি এইসব চড়াচড়ি করিনি, আমার এইসব চড়াচড়ি এমনিতেই পছন্দ নয়। এরপরে আমি একটু আইসক্রিম খেতে চলে এসেছিলাম, সেই যে কুলফি আইসক্রিম, অনেক কিছু ফ্লেভারের ছিল, বাট আমার এই বাটারস্কচ ফ্লেভারটা খুব পছন্দ। তোমাদের কার কার কোন আইসক্রিমের ফ্লেভার পছন্দ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার বাটারস্কচ আইসক্রিম খুবই ভালো লাগে অনেক দিন থেকেই। তো আমি ভালোভাবে আইসক্রিমটা খাচ্ছিলাম, ভাবছিলাম ঠান্ডা লেগে যাবে না তো। তারপরে চলে এসেছিলাম মোমো স্টলের দিকে। অনেক দিন পর মোমো দেখতে পেলাম। এখানে সেরকম সচরাচর মোমো বিক্রি হয় না, কিন্তু এই মেলায় এসে মোমো দেখতে পেলাম। আর এখানে মোমো বিক্রি হলেও আমাদের ওখানকার মতো টেস্ট পাই না। যাই হোক, তো আমি বলছিলাম দেখো 2টো চামচ দিয়েছে, তুমি একটা খাবে আমি একটা খাবো বলে তোমার চামচ তোমাকে দিয়ে দিলাম। এবার আমি চামচে করে কীভাবে তুলবো জাস্ট দেখো। আমি তো চামচে তুলতে খুবই এক্সপার্ট, এই যে দেখলেই বুঝতে পারবে। এই দেখো পড়ে যাচ্ছিল, তারপরে হাতে করে সামলে দিলাম। যাই হোক, আমি খাচ্ছিলাম, তখন বললাম যে তুমি একটু ভালো করে ভিডিও করে দিও, হ্যাঁ, আর ভালো খেতে বেশ। দেন ওকে বললাম এসো এসো, তোমাকে একটু খাইয়ে দিই, তোমাকে না খাইয়ে দিলে কেমন লাগে। কিন্তু খাওয়ানোর সময় যে ক্যামেরাটা ঘোরাতে হবে সেটা ওকে শেখাতে পারছি না। আর এইবার আমি বললাম আমি ভালো করে খাচ্ছি, দেখো চামচে করে এবার আমি তুলবই। চামচে করে তোলা অভিযানে আমি এবার সফল হয়েছি। এবার এসে গেছি আবার আমরা সমুদ্রের ধারে। চলো, ঘড়ি উঠছে এখানে আমাদের, ঘড়ি না ঘুড়ি, স্পাইট, ঘুড়ি ঘুড়ি সরি, স্পাইট খাওয়া চলছে। আমাকে একটু দাও। আস্তে, ঠান্ডা ঠান্ডা লেগে যাবে রে ভাই, সূর্যটা অনেক নেমে গেছে। সে যেমন ছোটবেলায় সিনারি আঁকতাম, সিনারি আঁকতাম সেই রকম দেখাচ্ছে। দেখো জুম করতে পারো সেখানে। তো এইভাবেই দিনটা খুব মজা করে কাটিয়েছিলাম। আরেকটা জায়গায়, ভালো জায়গায় ঘুরতে যাব, সেখানে হাউস বোটে চড়বো, খুব এক্সাইটেড। টাটা, আসছি তাড়াতাড়ি।